এক ধাক্কায় ৩ ডিগ্রি নামলো পারদ। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি এবং আজকে সেটা কমে হয়েছে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। যদিও এই সময় এটা স্বাভাবিক। অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। অরিত্রিক, এক ধাক্কায় ৩ ডিগ্রি পারদ পতন, বছরের শুরুতে তাহলে কি জাঁকিয়ে শীত উপভোগ করতে চলেছেন শহরের মানুষ? দেখো, প্রথমে বলে রাখা দরকার যে গত কয়েকদিন যাবত আমরা দেখেছি সর্বনিম্ন তাপমাত্রা সেটা অনেকটাই কিন্তু বেশি ছিল কলকাতা এবং অন্যান্য জেলার ক্ষেত্রেও তাই। আর সেই পরিস্থিতির কিছুটা বদল আজকে সকালবেলা হয়েছে। বছরের প্রথম দিনই এক ধাক্কায় ৩ ডিগ্রি পারদ নেমে আজকে যে কলকাতার তাপমাত্রা সেটা আজকের নিরিখে একেবারেই স্বাভাবিক তাপমাত্রা। আগামী দু একদিনে তাপমাত্রা আরেকটু নামতে পারে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর বলছে বটে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু পশ্চিমী ঘন্টার দাপট রয়েছে। এই বছরের যে প্রথম সপ্তাহ তাতে যে কাটিয়ে শীতের পরিস্থিতি তৈরি হবে এমনটা নয়, বরং যেটা বলা হচ্ছে যে সপ্তাহের শেষ দিকে গিয়ে কিন্তু পরিস্থিতি বদলে গিয়ে আবারও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। সার্বিকভাবে আজকে তাপমাত্রা নেমেছে, আগামীকালকেও এই কাছাকাছি তাপমাত্রাই থাকবে, 15-র ঘরে বা 14-র ঘরে থাকবে এমনটাই মনে করা হচ্ছে। তবে সপ্তাহের শেষে তাপমাত্রা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে, তার কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার উপস্থিতি এবং তার জন্য উত্তরে হওয়ার পর ডিসেম্বর পেরিয়ে জানুয়ারিতে এসেও কিন্তু খুব কম হয়েছে এমনটা বলা যাবে না। এই তাপমাত্রা আপাতত কিছুটা বজায় থাকবে। তারপরের সপ্তাহে গিয়ে যদি পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে না তৈরি হয় সেক্ষেত্রে তাপমাত্রা আবারও কমার একটা সম্ভাবনা আছে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ অরিত্রিক। পরিচালক পরিচারিকার বেশে শিল্পপতির বাড়িতে থেকে একের পর এক হাত সাফাই। হীরের গয়না আংটি মিলিয়ে কোটি টাকার উপর জিনিস চুরি করেও হলো না শেষ রক্ষা। বিক্রি করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল মূল অভিযুক্ত সহ ১১ জন। বড়সড় চক্রের পর্দাফাঁস করল চেতলা থানা। এজেন্সি মারফত বাড়িতে পরিচারক রাখেন অনেকেই, কিন্তু পরিচারকের বেশে চোরেরা আপনার বাড়িতে শীত কাটছে না তো? প্রশ্নটা উস্কে দিল দক্ষিণ কলকাতার এক অভিজাত আবাসনের ঘটনা। অভিযোগ, রাঁধুনি আয়া হাউসকিপিংয়ের কাজ নিয়ে এক শিল্পপতির বাড়িতে কাজে ঢুকেছিলেন ৬ জন পরিচারক, কিন্তু কাজের ফাঁকে হীরের গয়না এবং বহুমূল্য দুষ্প্রাপ্য জিনিস সরিয়ে নিয়েছিল তারা। শেষে তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেফতার করল চেতলা থানা। অভিযোগ দায়েরের 4 দিনের মাথাতেই পর্দা ফাঁস হলো বড়সড় চক্রের। পুলিশ সূত্রে খবর, ২৭শে ডিসেম্বর রাজা সন্তোষ রায় রোডের এই আবাসনের বাসিন্দা পেশায় শিল্পপতি অমিত সিংহ চেতলা থানায় অভিযোগ দায়ের করেন। ২৪শে ডিসেম্বর তাঁর ফ্ল্যাট থেকে হীরের নেকলেস, হীরের আংটি সহ কোটি টাকার গয়না চুরি হয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে চুরির পর থেকে একসঙ্গে বেপাত্তা তাঁর রাঁধুনি আয়া হাউসকিপিং থেকে মোট ৬ জন। পুলিশ সূত্রে খবর, এরপরই বিভিন্ন জায়গায় ফাঁদ পাতেন তদন্তকারীরা। 7 দিনের মাথায় চুরি যাওয়া জিনিস বিক্রি করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ে মাস্টারমাইন্ড ঝুমা দাস ও তার 5 সাগরেদ সহ 6 জন। পুলিশ সূত্রে দাবি, ধৃতদের থেকে যেসব জিনিস উদ্ধার হয়েছে তার আনুমানিক মূল্য ৭০ লক্ষ টাকা। যে 5 জনকে চুরি করা গয়না বিক্রি করা হয়েছিল তাদেরকেও গ্রেফতার করে পুলিশ। আরও চাঞ্চল্যকর বিষয় হলো, তদন্তকারীরা জানতে পারেন ধৃত 6 জনকে একই এজেন্সি মারফত নিয়োগ করা হয়েছিল শিল্পপতির বাড়িতে। এই রিকভারি বেসিসে আমরা টোটাল 11 জনকে অ্যারেস্ট করেছি এই ঘটনায়। একই বাড়িতে কাজ করছিলেন এবং একটি এজেন্সির মাধ্যমেই এরা সবাই রিক্রুটেড হয়েছিলেন। তা আমরা সেই এজেন্সিকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছি যে কি ভেরিফিকেশন করা হয়েছিল, ফার্দার এদের কোনো পাস্ট ছিল কিনা সেগুলো ওরা ভেরিফাই করেছে কিনা সেগুলো আমরা জানলে আমরা বুঝতে পারবো যে এদেরকে পরিকল্পনার মাধ্যমে রিক্রুট করা হয়েছিল কি হয়নি। যদি সেটা হয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট যে এজেন্সি আছে তা সেখানেও আমরা কিন্তু আমাদের তদন্ত এগোবে। মোট 11 জনকে পুলিশ গ্রেফতার করেছে। তাদের সঙ্গে কিন্তু সেই এজেন্সির কি যোগাযোগ রয়েছে, এই এজেন্সির মাধ্যমে এই চুরি চক্র চলছিল কিনা, সমস্ত বিষয়টা কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে, তেমনটাই তদন্তকারীদের দাবি। এবং কলকাতা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে এটা একটা বড় চক্র হয়ে থাকতে পারে, এজেন্সির মাধ্যমেই সেই চক্র চালানো হয়ে থাকতে পারে। তবে কি পরিচারক পরিচারিকার বেশে মূল্যবান জিনিস হাতাতে প্ল্যান করেছিল ওই এজেন্সি? কতদিন ধরে কাজ করছে এই চক্র? পুলিশ সূত্রে খবর, ধৃতদের জেরা করে শিকড়ের খোঁজ চালাচ্ছে চেতলা থানা। হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা।